যা বলার এখানেই বলুন, আপনার সঙ্গে আমার কোনো প্রাইভেট কথা থাকতে পারে না। হ্যাঁ, না মানে কথাটা বলার জন্য আমার থেকেও গোপনীয়তা তোমার বেশি দরকার ছিল। ঠিক আছে, যখন তুমি চাইছো তখন আমি কথাটা এখানেই তোমাকে বলছি। মানে তুমি তো বেশ করিতকর্মা ছেলে, তা না হলে দেখো একটা মোটা অঙ্কের টাকা যদি তুমি না পেতে তাহলে হঠাৎ করে কলকাতা থেকে পাত্তারি গোটানোর সিদ্ধান্ত নিতেই বা কেন, তাই না? তার উপর যখন তোমার দুদিন আগে তোমার পেছনে এরকম পাওনাদারেরা ছোটাছুটি করছিল। বাজে কথা না বলে কাজের কথা বলুন। হ্যাঁ, তা তো ঠিকই, তা তো ঠিকই। তোমার মতো এরকম একটা কাজের ছেলের সঙ্গে কথা বলে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। তা টাকাগুলো আচ্ছা, কি তখন থেকে টাকা টাকা বলছেন বলুন তো? কিসের টাকা? কিসের টাকা? সত্যি তুমি জানো না? না। দেখো বাবু, সকলে সবটাই জানে, মানে যার যতটুকু জানার প্রয়োজন আর কি। হ্যাঁ, আমি আবার এই তোমাদের মতো আজকালকার ছেলে মেয়েদের মতো আর কি ওই জল ঘোলা করতে পছন্দ করি না। আমার টাকার ভাগটা আমাকে দিয়ে দাও। ভাগ? হ্যাঁ, ভাগ। শুনে অবাক লাগছে না? দেখো নীল, মানে এ বাড়িতে তোমার অভিসন্ধি নিয়ে ঢোকার দিন থেকে আজ পর্যন্ত আমার কাছ থেকেই তুমি তো কম উপকার পাওনি, তাই না? আমি চাইলে এবারই সকলের কাছে তোমার এই বদ মতলবটা ফাঁস করে দিতে পারতাম। তখন কি হতো? এবারই সকলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত কিনা বলো? পিসিমণি, আপনার বয়স হচ্ছে বলে বোধহয় বুদ্ধি শুদ্ধিও লোক পাচ্ছে। কি বললে? মনে রাখবেন, আপনার দয়ায় আমি এখানে আসিনি, এসেছি নিজের অধিকারে। আর মতলব বলছিলেন না, মতলব আপনারও আছে। আমি সবার আগে কাজ হাসিল করেছি, আপনাকে ভাগ দিতে যাবো কোন দুঃখে? কিন্তু আমি যে সবটুকুই জানি, কিভাবে কোথা থেকে এতগুলো টাকা তুমি সরিয়েছো সব জানি। ভালোই তো, তাহলে চট করে একটা বই লিখে ফেলুন। পাবলিশার জোগাড় করার দায়িত্ব আমার। তাহলে তুমি সত্যি আমাকে টাকা দেবে না? তাহলে তোমাকে অন্য কিছু ভাবতে হয়নি। ভাবুন না, যত খুশি ভাবুন, আপনার ভাবনার স্বাধীনতা আছে। আর তাছাড়া আপনার পার্টনার রয়েছে তো, প্রমীলা সরকার, তার সঙ্গে একত্রিত হয়ে একটা জব্বর প্ল্যান তৈরি করুন। তবে হ্যাঁ, যা করার তাড়াতাড়ি করবেন। আমি কিন্তু খুব শিগগিরই মুম্বাই চলে যাচ্ছি। তোমাকে আমি বোঝাবো না, কত ধানে কত চাল। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এত টাকা নিয়ে আমি ধান চালের বিজনেস করব? এত অধৈর্য হচ্ছেন কেন? আমাকে আগে মুম্বাই যেতে দিন, তারপর না হয় ভাববো আমি কি করব। মানে কনস্ট্রাকশনের বিজনেস করব না শেয়ার মার্কেটে টাকা খাটাবো, সেটা না হয় পরে ভেবে আপনাকে বলে দেবো। আপনি একদম চিন্তা করবেন না। আর চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। তুই কেন বুঝতে পারছিস না ব্যবসার এটাই নিয়ম? কিসের নিয়ম বাবা? এরকম কোথাও লেখা আছে যে এরকম ভাবেই চলতে হবে? না, আসলে তোর বিয়ের পর থেকে রুদ্রদা চাইছিল ডিলটা ফাইনাল করতে, আর যেদিন আমি অফিসে জয়েন করলাম সেদিনই ডিলটা সাইন হয়েছে। কিন্তু বাবা, আমি বুঝতে পারছি না তুমি ওরকম একটা মূল্যবান অ্যাসেট এভাবে হাতছাড়া করলে কি করে? ওটা বাবা, ওটা তোমার জীবনের স্বপ্ন, সারা জীবনের স্বপ্ন, এভাবে দিয়ে দিলে ওদেরকে। এবার আমরা কি করবো বলো তো? আমি বুঝতে পারছি খুব, কিন্তু মেয়ের শ্বশুর বাড়ি, তারা যদি কোনো ব্যাপার নিয়ে পার্টনারশিপে আসতে চায়, সেখানে কি করা উচিত? সেখানে দাঁড়িয়ে আমি না বলবো কি করে বলতো? এখন তো আমার মনে হচ্ছে ওই মসলিনের ফর্মুলার জন্য রূপম আর আমার বিয়ে দেওয়া হয়েছে। কি বলছিস কুকু? ঠিকই বলেছি বাবা, আজ ওদের কাজ হাসিল হয়ে গেছে বলে আমাকে আর প্রয়োজন নেই ওদের, তাই একটা মিথ্যে অপবাদ দিয়ে আমাকে বাড়ি থেকে দূর করে দেওয়া হলো। আসলে কি বলতো বাবা, এখন তো আমার প্রয়োজন শেষ, ওদের লক্ষ্য পূরণ হয়ে গেছে, তাই আমাকে বাড়ি থেকে বার করে দিক,
ওদের তো কোনো যায় আসে না, ওদের বাধাটা কোথায়? কি ভাবছো বাবা? হ্যাঁ হ্যাঁ, তুই কথাটা খুব ভুল বলছিস না। খুব সত্যি তো আমি এটা ভেবে দেখিনি। সব আসলে স্বার্থ সিদ্ধি করার চেষ্টা। স্বার্থ পূরণ হয়ে গেছে, এখন তো আমাদের আর দরকার নেই। তুই মানুষের মিষ্টি মিষ্টি কথায় ভুলে আমরা কত ভুলই না করে থাকি। আসলে কি জানিস মা, সবাইকে বিশ্বাস করি তো, আর তারপরেই আমরা ঠকে যাই। এই দুনিয়াটা বড় বিশ্বাসঘাতক মা। বিশ্বাসের মর্যাদা কেউ দেয় না, কেউ না। যে যাকে পারে ঠকায়, যেমন করে পারে মানুষকে ছোট করে। আর আমরাও সেই অবিশ্বাসের শিকার। রূপম, আরে বাবা, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন কেন? কি করবি বল? অদৃষ্টের লিখন সেটা আর খণ্ডাবে কে বল? কপালে যা আছে তা তো হবেই বাবা। কিন্তু বিশ্বাস কর, শ্রেয়া যে এইরকম একটা ব্যবহার করতে পারবে না আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি বিশ্বাসই করতে পারছি না জানিস, যে এই বাড়িটার প্রতি, বাড়িটার মানুষগুলোর প্রতি ওর এতটুকু ভালোবাসা, মায়া, মমতা, দায়িত্ব, কর্তব্য কিচ্ছু নেই। আমি বিশ্বাসই করতে পারছি না। একটু মতের মিল হলো না, অমনি তুই বেরিয়ে চলে গেলি। এটা হতে পারে তুই বল? আশ্চর্য। আর একবারও ভাববি না তুই যে চলে গেলে আমার ছেলেটার কি হবে, কি করবে ছেলেটা, কি করে চলবে তোর বল? তোমার যেটা বলার সেটা তুমি স্ট্রেট বলো না। এত অপ্রাসঙ্গিক কথা বলছো কেন? সোজা কাজের কথা এসো। মা, তুই আমাকে এভাবে বলছিস? রূপম, আমি তোর পিসিমণি রে, পিসিমণি। সেই ছোট থেকে কোলেপিঠে করে মানুষ করেছে। আমি জানি মন খারাপ হলে তুই ঘরের মধ্যে গোঁজ হয়ে বসে থাকিস, আমি জানি না। আর তুই বলছিস আমি অন্য কি না কি কথা। হ্যাঁ, এটা অবশ্য ঠিক কথাই বলেছি, আমি মিথ্যে বলবো না। আমি একটা কথা বলার জন্যই অবশ্য এসেছিলাম। বলো, সেটা তো আগে বলা উচিত। বলো। বলছি কি, আমি না নীলকে দেখলাম একটা বাক্সর মধ্যে না অনেকগুলো টাকা ভরছে। হ্যাঁ রে, হ্যাঁ রে, ও তখন কপরদক শূন্য, ওর কাছে কিছুই নেই। এতগুলো টাকা কোত্থেকে পেলো? হ্যাঁ রে, কোম্পানি থেকে চুরি চুরি করেনি তো? তুমি ঠিক দেখেছো? ঠিক দেখেছি মানে একবারে ঠিক দেখেছি, একটুও ভুল নেই। হ্যাঁ হ্যাঁ, সে তো বটে। এসব ব্যাপারে তোমার দৃষ্টি তো সজাগ। দাঁড়াও, আমি দেখছি। এইবার তুমি কি করবে নীল? বিপদ তো তোমার সামনে গিয়ে উপস্থিত। দেখো, কত ধানে কত চা। নীল, নীল, কিছু বলবেন আমাকে? টাকাগুলো দাও। কিসের টাকা? লেবার পেমেন্টের টাকাগুলো দাও। দাও, শুভানুষ্য করো না, দাও। কি বলছেন আপনি? আমি ওই টাকা পাবো কোত্থেকে? আমি কি ওই টাকাটা নিয়েছি নাকি? হ্যাঁ, টাকাগুলো তুমি নিয়েছো। দেখো, আমার না বাজে কথা বলার সময় নেই। তাড়াতাড়ি টাকাটাগুলো দাও। দেখুন প্লিজ, আমাকে এর মধ্যে একদম জড়াবেন না। আমার ফালতু অশান্তি একদম ভালো লাগে না। কিন্তু তাই না? এই অশান্তির সূত্রপাতের কারণ যখন তুমি, তখন এই অশান্তিটার সমাধান তোমাকেই করতে হবে। কেন তুমি আমাকে হ্যারাস করছো আমি বুঝতে পারছি না। দাও টাকাগুলো। আর তুমি যদি এটা না করো তাহলে কিন্তু আমাকে একটা খুব খারাপ খারাপ সিদ্ধান্ত নিতে হবে, বাধ্য হবে অ্যাকচুয়ালি। আরে আরে, আপনি তো আমাকে হ্যারাস করছেন, ফালতু অ্যালিগেশন দিচ্ছেন, আবার উল্টে বলছেন যে আমি আপনাকে হ্যারাস করছি। আশ্চর্য ব্যাপার। আমি আশ্চর্য হয়ে যাচ্ছ না? আমিও না খুব আশ্চর্য হয়ে যাচ্ছি জানো, তোমার এই মুম্বাই যাওয়ার তোড়জোড় দেখে। তোমার এই যে এত তোড়জোড়, এটা তো ওই টাকাটার জোরে। তুমি অস্বীকার করতে পারো? দেখুন, ওই টাকাটা আমি পার্সোনাল লোন নিয়েছি, আর সেই টাকার জোরেই আমি মুম্বাই যাচ্ছি। চুরি করা টাকার আমার কোনো প্রয়োজন নেই। সেজন্য আমি সঙ্গে
রূপসাকেও নিচ্ছে না। তার কারণ কি জানো? এই বাড়িতে আমার আর আমার মায়ের কোনো সম্মান নেই। কোনোদিন কেউ কোনো সম্মান দেখায়নি। সেই বাড়ির মেয়েকে আমি নিজের স্ত্রী বলে মেনে নিতে পারি না। আপনি হয়তো আমাকে ফ্রাস্ট্রেটেড হয়ে বকাবকি করছেন, অবশ্য হবেন নাই বা কেন। শ্রেয়ার মতো একজন নষ্ট চরিত্র মেয়ের আপনি স্বামী, নামকা ওয়াস্তে স্বামী। তার একটা এফেক্ট তো আপনার উপর পড়বেই। এটা তো আপনি চাইলেও অস্বীকার করতে পারবেন না। এনাফ। তুমি যদি রূপুর বর না হতে না, আমি তোমার জিভটা টেনে ছিঁড়ে দিতাম। Anyway, আমি এবার তোমার ব্যাগটা সার্চ করবো। হ্যাঁ, আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারলাম না। আমি কিন্তু পরিষ্কার বাংলায় কথা বললাম। আমি তোমার ব্যাগ সার্চ করব, বুঝতে পেরেছ? আমার আপত্তি আছে। আর তাছাড়া ব্যাগ সার্চ করব বললেই তো সার্চ করা যায় না। প্রমাণ চাই, প্রমাণ। প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, আপনি আগে প্রমাণটা নিয়ে আসুন, তারপর যদি প্রমাণ হয় আপনি যা বলবেন আমি তাই করব। সিম্পল। আচ্ছা, তুমি তার মানে ভালো কথায় শুনবে। ওকে, আমি তাহলে পুলিশ ডাকবো। আসলে আমার না পুলিশ ডাকার ইচ্ছে ছিল না, বাড়ির মধ্যে পুলিশ টুলিশে আমি খুব একটা চাইছিলাম না। তুমি আমাকে বাধ্য করছো পুলিশ ডাকতে। ওকে, সার্চ করুন, কিন্তু টাকা যদি না পাওয়া যায় তাহলে আমার পায়ে ধরে আপনাকে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, রাজি তো? রাজি। আর যদি ব্যাগ থেকে টাকাটা বেরোয় তাহলে কিন্তু তোমাকে জেলের ঘানি টাকতে হবে। রাজি? রাজি। আর ভেবে কি হবে খুকু? যা হওয়ার তো হয়ে গেছে। এখন আবার সব শূন্য থেকে শুরু করতে হবে। আর হাতছাড়া হয়ে যাওয়া জিনিসের পেটেন্ট পাওয়া খুব কষ্টসাধ্য কাজ। না বাবা, আমরা আমাদের মতো করে শুরু করব, আর ওনারা ওনাদের মতো শুরু করবে। মাসলিন তৈরি দুতরফেই হোক। ওনারা মেশিনে তৈরি করবে আর আমরা দরকার পড়লে হাতে তৈরি করব। এই অসম লড়াইয়ে কে জেতে? তাছাড়া এখন তো বাজারে হ্যান্ডমেড জিনিসের ডিমান্ড অনেক বেড়ে গেছে বাবা। আর আমরা যদি আমাদের মাসলিন ঠিকঠাকভাবে মানুষদের কাছে পৌঁছে দিই, আর ক্রেতাদের যদি এটা বোঝানো যায় যে এটাই সেই আসল মাসলিন যা বস্ত্র শিল্পকে এত বছর ধরে সমৃদ্ধ করেছে, তাহলে তো। না রে মা, ব্যাপারটা অত সোজা নয়, অত সোজা নয়। প্রথমেই একটা বেশ বড় একটা ক্যাপিটাল লাগবে। টাকাটা কে দেবে আমাদের? বাবা, ব্যাংক। ব্যাংক? আমার মতো ছোট ব্যবসায়ীকে ব্যাংক কেন লোন দেবে কুকুর? আমার না আছে লেবার, না আছে ফ্যাক্টরি, না কোনো ইনফ্রাস্ট্রাকচার, কিছু তো নেই আমার। আজকে আমি যদি ব্যাংকে গিয়ে বলি যে আমার কাছে মসলিন তৈরির ফর্মুলা আছে, এই আমার বিজনেস প্ল্যান, আপনারা আমাকে লোন দিন, ব্যাংক সে কথা বিশ্বাসই করবে না। অন্যদিকে যদি রুদ্রদা ব্যাংকে গিয়ে বলে যে আমাকে টাকা দিন, আমি ব্যবসা করবো, ব্যাংক তার কথা অনায়াসে বিশ্বাস করবে। কাজে খুকু, আমাদের স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। বাবা, আপনার স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। মানে টাকাটা আমি জোগাড় করব। না না বৌমা, আমি তোমার গয়না বিক্রির টাকায় হাত দিতে পারবো না। না 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 বাবা, টাকাটা আমি গয়না বিক্রি করে জোগাড় করছি না, টাকাটা আমি আমার পার্টি থেকে জোগাড় করছি। পার্টি থেকে? কিসের পার্টি? বাবা, আমি প্রোগ্রেসিভ পার্টি জয়েন করেছি। আর আমি ভোটে দাঁড়াবো আমার ড্যাডের বিরুদ্ধে।
বলছো বৌমা? হ্যাঁ বাবা, যা বলছি ঠিকই বলছি। কিন্তু বৌদি, তুমি ভোটে দাঁড়াবে মানে? আমি ভোটে দাঁড়াবো মানে আমি ড্যাডের বিরুদ্ধে ইলেকশনে লড়ব। আর প্রবালের মৃত্যুর প্রতিশোধ নিতে গেলে যে আমায় লড়তেই হবে শ্রেয়া। এর থেকে আর ভালো উপায়। বৌমা, তো একটা কথা বলি, তুমি যা করবে ভেবে চিন্তে করো। বিশ্বনাথ বাবুরা কিন্তু খুবই শক্তিশালী। তুমি ওদের সঙ্গে এটি উঠতে পারবে কিনা আমি জানি না। আর দেখো, আজকে তোমার পাশে যারা আছে তারা পরেও তোমার পাশে থাকবে তো। তাই বলছি বৌমা, যা করবে ভালো করে ভেবে নিয়ে তারপর করো। হ্যাঁ বাবা, আমি অনেক ভেবে চিন্তেই সিদ্ধান্তটা নিয়েছি। আমি যদি না লড়ি, আমি জানি না আমি জিতবো না হারবো, কিন্তু আমি যদি না লড়ি তাহলে প্রবালের আত্মার শান্তি পাবে না বাবা। কিন্তু বৌদি, ওদের অনেক ক্ষমতা, ওদের অনেক টাকা গো। আর সেই টাকার জোরে ওরা সব কিছু করতে পারে, এমনকি তোমার ক্ষতিও করতে পারে, যেটার জন্য ওরা মানুষকে মানুষ বলে গ্রাহ্য করবে না। আর সেটাই তোমার জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বৌদি। হ্যাঁ বৌমা, বৌমা আমি আর কোনো কষ্ট সহ্য করতে পারবো না। আমার প্রবাল চলে গেছে বৌমা, এটা যে আমার কাছে কতখানি আঘাত তোমরা কেউ কখনো বুঝতে পারবে না। আমি আর নতুন করে কোনো শোক পেতে চাই না বৌমা। থাক মা, থাক থাক। বাবা, বাবা আপনি আমায় আশীর্বাদ করুন। আমি যেন মনে জোর পাই, লড়ার শক্তি পাই। আমি যদি সৎ সাহস নিয়ে লড়ি তাহলে আমাকে কেউ হারাতে পারবে না বাবা, কেউ না। আমি লড়বো আর আমি জিতব। শুধু আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ চাই বাবা। সে তোমার সঙ্গে আমরা সব সময় আছি বৌমা, সব সময় আছি। ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। আমি সত্যের পক্ষে আর অন্যায়ের বিরুদ্ধে লড়ব। কয়েকজন অসৎ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। শ্রেয়া, বাবা তো বললেন আমার পাশে থাকবে, আর তুমি? বৌদি, তুমি দাদার অন্যায় মৃত্যুর প্রতিবাদের জন্য লড়াই করবে, আর আমি তোমার সাথে থাকবো না? আমি অবশ্যই থাকবো। জানি, আর এটাই আমার ভরসার জায়গা। বাবা, এরপরেও কি আপনি বলবেন আমি ভুল করছি? না বৌমা, ভুল নয়, ভয়। মধ্যবিত্ত যে চিরকালীন ভয়, কাছের মানুষকে হারিয়ে ফেলার ভয়। তবু আমি তোমাকে বলছি বৌমা, তোমার এই লড়াইতে আমরা তোমার পাশে আছি, তোমার পাশে থাকবো।